বোর্ড কোয়েশ্চেনগুলো কেন প্র্যাকটিস করা দরকার এটা তুমি দিনাজপুর বোর্ড 2025 সালে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা। এটা 2016 সালে রাজশাহী বোর্ডে এসেছিল। তার মানে কি আমাদের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা আমাদের যা কিছু জানি সেটা অ্যাপ্লাই করবো কোথায়? বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে। এবং আমরা সব যে রুলস এগুলো কোথায় অ্যাপ্লাই করবো? বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে। দেখো এখানে বলা আছে ইট ওয়াজ এ হট হট কি ডে, একটা দিন সম্পর্কে বলা আছে। আগে আমি তোমাদের থিমটা বলে নিই, সেটা হচ্ছে আমাদের একটা সামার ডে সম্পর্কে বলা আছে, একটা গরমের দিন, গ্রীষ্মের দিন কেমন হয় সেটা নিয়ে এই থিমটা এই স্টোরিটা বলা আছে। বলছে ইট ওয়াজ এ হট সামার ডে, এটা হচ্ছে কি একটা গ্রীষ্মের গরমের দিন ছিল। এখন আমরা কি ব্যবহার করেছি? নাউন অ্যাডজেক্টিভ। এখন আমাদের কি করতে হবে? নাউন অ্যাডজেক্টিভ মানে কি? একটা নাউন দিতে হবে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমরা যদি দেখি যে ডে, ডে কি একটা নাউন। এখন এটার আগে আমরা কি দেব? ইট ওয়াজ এ হট সামার ডে, এটা হচ্ছে একটা কি গ্রীষ্মের গরমের দিন। এ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। ও আচ্ছা, মাই মিস্টেক। তো এটা হচ্ছে এই যে স্টোরিটা, এটা হচ্ছে আমরা পড়েছিলাম ক্লাস 5-এ। তুমি একটু মনে করে দেখো, মনে করতে পারো কিনা, যে একটা কাক ছিল যেটা উড়াউড়ি করতেছিল, কোথাও পানি পাচ্ছিল না, হঠাৎ এক জায়গায় পানি পেলো, তারপর হচ্ছে পেবলস নুড়ি পাথর দিয়ে ওই পানি খেয়ে ফেললো। এটা হচ্ছে একদম সারসংক্ষেপ। তো এইটা আমরা আজকে সলভ করব যে এক ক্রো একটা কাক, তাই না? প্রি মডিফাই দ্য নাউন। এখন নাউন কোনটা? নাউন হচ্ছে একটা ক্রো। এখন কেমন ক্রো? এ থার্স্টিকো, মানে কি THRIST, থার্স্টিকো, একটা তৃষ্ণার্ত কাক। ফ্লিউ উঠতেছিল অল ওভার দ্য ফিল্ডস, মানে মাঠের উপর দিয়ে উঠতেছিল। লুকিং ফর খুঁজতেছিল, ফর ওয়াটার সে পানি খুঁজতেছিল, একটা তৃষ্ণার্ত কাক। ফর এ লং টাইম একটা দীর্ঘ সময় পর্যন্ত শি কুডন্ট ফাইন্ড এনি ওয়াটার, কিন্তু সে যে উড়াউড়ি করতেছিল কিন্তু কি কোনো পানি খুঁজে পাচ্ছিল না। শি ফেল্ট কি সে অনুভব করলো, শি ফেল্ট উইক সে কি দুর্বল অনুভব করলো। এখন ইনস্ট্রাকশনটা দেখি কি বলা হচ্ছে। ইনস্ট্রাকশনে বলা হচ্ছে ইউজ এন ইন্টেন্সিফায়ার। এই তো দেখো আমরা একটা নতুন টার্ম পেয়েছি, ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কথার মানে কি দেখো, বুঝে নাও যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারো। ইন্টেন্সিফায়ার অর্থ হচ্ছে কোনো কিছু তীব্রতাকারী, মানে কোনো কিছুকে আরো তীব্র করা। কি করা? তীব্র করা। এখন এই যে কাকটা ছিল কেমন ছিল? কাকটা উইক ছিল। এখন আমরা যদি একটা ওয়ার্ড বসাই যে শি ফেল্ট ভেরি উইক, সে খুবই দুর্বল অনুভব করলো। এখন দেখো দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। সে দুর্বল অনুভব করলো আর একটা হচ্ছে সে খুবই দুর্বল অনুভব করলো। তার মানে কি সেটা আরো তীব্রভাবে, আরো জোরালো ভাবে উপস্থাপন করে নাই? করেছে কিন্তু। দেখো তারপরে হচ্ছে অলমোস্ট গিভিং আপ হোপ, প্রায় সে আশা ছেড়ে দিয়েছিল, সে আর পানি পাবে না, সে পানি খেতে পারবে, পান করতে পারবে না। সাডেনলি হঠাৎ করে শি স এ ওয়াটার জাগ বিলো হার, তখন সে যে উঠতেছিল মাটির উপর দিয়ে, হঠাৎ করে কি দেখলো? একটা জাগ দেখতে পেল নিচে। শি ফ্লিউ সে কি উড়ে গেল, টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, সে উড়ে গেল। বলছে কি শি পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন ভার্বটা কি? এই যে ফ্লিউ, সে উড়ে গেল। এখন পানি, সে খুবই তৃষ্ণার্ত। এখন পানি দেওয়ার পর কি লেট করবে? আরো 1 ঘন্টা পরে যাই পানি পান করব। তখন কি সে ফ্লিউ কুইকলি, সে খুবই দ্রুত কি উড়ে গেল। টু সি দেখতে, ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, এটার ভিতরে কোনো পানি আছে কিনা। ইয়েস শি কুড সি সাম ওয়াটার ইনসাইড দ্য জাগ, এবং সে দেখতে পেয়েছিল এটার ভিতরে বা এটার নিচে কি পানি আছে। শি ফাউন্ড দ্যাট দ্য নেক অফ দ্য জার ওয়াজ টু ন্যারো, কিন্তু সে যে পানি পেলো, যে জাগটা পেলো, এটা আমাদের সময় মেবি ছিল পিচার, মানে হচ্ছে কলস, এখানে জাগ দেওয়া আছে, যাই হোক যেটাই হোক। এবং এই যে জাগটা আছে এটার নেক মানে ঘাড়, এটা খুবই ন্যারো, এখান থেকে কি সে পানি পান করতে পারতেছে না। ফর দ্য জাগ ওয়াজ টু ন্যারো, দেন শি ট্রাইড টু পুশ দ্য জাগ ডাউন ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট, এবং সে চেষ্টা করলো এটাকে নিচে ফেলে দেওয়ার জন্য যাতে করে সে পানি পান করতে পারে কিনা। বাট শি ফাউন্ড জাগ টু হেভি, কিন্তু কি সে জগটাকে কি পেল? খুবই হেভি পেল। এখন বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন কি এই যে জাগ, এখানে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, এই যে জাগ কি দিস দ্যাট জার, দ্যাট জাগ টু হেভি, এই জাগটা কি ছিল? খুবই ভারী ছিল। দ্য ক্রু থট মানে ভাবলো কি হোয়াট টু ডু, কি করা যায়। এখন সে যখন পানি পেল, নিচে নামলো, মানে ধাক্কা দিয়ে ফালানোর চেষ্টা করলো, পারে না, এখন তো পানি পান করতে হবে, কি করবে এখন? তারপরে সে ভাবলো কি
দ্য ট্রুথ থট ইউজ এ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য কি ভার্ব। এখন কি দিতে পারি আমরা, হি থট ইনস্ট্যান্টলি, সে কি তাৎক্ষণিকভাবে চিন্তা করলো। কি করা যায়, হোয়াট টু ডু, কি করা যায়। ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। শি স সাম পেবলস নিয়ার বাই, সে কি করতে পেলো, কিছু পেবলস দেখতে পেলো, মানে হচ্ছে পেবলস মানে হচ্ছে কি নুড়ি পাথর। এখন বলছে ইউজ এ পার্টিসিপল। এখন কি আমরা যদি বলি ভালো করে যে এদিক ওদিক তাকিয়ে, তাহলে এটার ইংলিশ কি হয়, লুকিং অ্যারাউন্ড। কি হবে তাহলে, লুকিং অ্যারাউন্ড, আশেপাশে তাকিয়ে কি করলো, শি স সাম পেবলস নিয়ার বাই, পাশে কিছু কি নুড়ি পাথর দেখতে পেলো। শি হ্যাড এ গুড আইডিয়া, সে আরে কি, তখন তার মাথায় একটা ভালো বুদ্ধি চলে আসে, কি করা যায় না যায়। শি স্টার্টেড পিকিং আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান। এখন কি এই যে সে নুড়ি পাথর পেলো, একটা একটা করে কি সে পিক আপ করতেছিল, কি আনতেছিল, ড্রপিং ইচ, ড্রপ করতেছিল ইচ ইনটু দ্য জাগ, জাগের মধ্যে সে কি সে ড্রপ করতেছিল। এজ মোর এন্ড মোর পেবলস ফিল্ড আপ দ্য জাগ, যখন একটা একটা করে পাথর নিচে ফেললো তখন কি পাথরগুলা উপরে চলে উঠছে, তাই না। যখন উপরে উঠছে তখন কি পাথর যেহেতু উপরে উঠছে তখন কি পানির স্তর যেটা এটা উপরে উঠেছে, পাথর নিচে। ফিল দ্য জগ, দ্য ওয়াটার লেভেল কিপড রাইজিং, মানে কি পানির যে স্তর ছিল সেটা উপরে উঠতেছিল। সুন ইট ওয়াজ হাই, এবং এটা উপরে উঠেছিল হাই। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখন অ্যাডজেক্টিভ কোন, অ্যাডজেক্টিভ হচ্ছে হাই, কেমন হাইতে ছিল, যাতে সে পান করতে পারে, তাহলে কি হবে, ইট ওয়াজ এনাফ হাই, যথেষ্ট উচ্চতে ছিল। ফর দ্য ক্রু, কাকটার জন্য, টু ড্রিঙ্ক মানে হচ্ছে কি পান করার জন্য। দ্য ক্রু কোশ্চেন ইটস থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, তারপরে হচ্ছে কাকটা কি করলো, তার তৃষ্ণা মিটালো এবং কি উড়ে গেল। ক্লিয়ার, ওকে।